বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথ থেকে একটি ক্লাস নিচ্ছি। বিজনেস ম্যাথের আমি নাম্বার সিস্টেম এই অধ্যায়টা শুরু করেছিলাম। নাম্বার সিস্টেমের আমি বেশ কয়েকটা নিয়ম করে ফেলেছি অলরেডি। এর আগে আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ এবং বর্গমূল নির্ণয়, এই এ প্লাস আইবি আকারে প্রকাশ এবং বর্গমূল নির্ণয় দুইটা নিয়ম আমরা কমপ্লিট করেছি। এখন ঘনমূল নির্ণয়টা শুরু করেছিলাম, গতদিন আমি একটা অঙ্ক করেছি, আজকে আরও একটা অঙ্ক করে দিচ্ছি, ঘনমূল নির্ণয়। এখানে আমাদের প্রবলেম দেওয়া আছে এটা যে আই এর ঘনমূল নির্ণয় করো, আই এর ঘনমূল নির্ণয়। এখন আমরা সলিউশন করছি আই এর ঘনমূল নির্ণয়। মনে করি যে কোনো রাশির ঘনমূল নির্ণয় করতে বললে ওই রাশিটিকে আমরা কী করব, কিউব রুট দিব, কিউব রুট দিয়ে ওই রাশিটা লিখব। তো মনে করি কিউব রুট অফ আই সমান এক্স। আমরা জানি না যে আই এরকে ঘনমূল করলে কত আসবে, তো আমরা একটা চলক ধরে নিলাম যে রুট ওভার কিউব রুট অফ আই সমান কত, এক্স। এটা হচ্ছে আমরা ধরে নিলাম এক্সটা। এবার উভয় পাশে আমরা ঘন করলাম, মানে পাওয়ার 3 দিলাম, কারণ আমাদের এই কিউব রুটটাকে তুলতে হবে, না তুললে আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না। এই জন্য উভয় পাশে পাওয়ার 3 দিয়ে দিলাম, ঘন করে। এটাকে বলবো আমরা কি, ঘন করে। পাওয়ার 3 দেওয়া মানেই হচ্ছে ঘন করা। তো উভয় পাশে ঘন করলাম। পরের লাইনে এসে এই পাওয়ার 3 আর হচ্ছে এখানকার কিউব রুট, এটা কেটে যাবে, কেটে গিয়ে থাকবে কি, শুধু আই। তাহলে আই সমান এক্সএস কিউব পেলাম। আমরা কী করবো, এই পাশটা এই পাশে আর এই পাশটাকে এই পাশে দেখালাম। তাহলে এক্সএস কিউব সমান কত, আই। তা আই, শুধু আই থাকলে আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না, এই জন্য আমরা একটু কাজ করে নিচ্ছি। শুধু আই লেখা ছিল, আমরা লিখলাম -1 ইন্টু মাইনাস আই। এটা -1 আর মাইনাস আই এই দুইটা গুণ করলে আমরা এখান থেকে প্লাস আইটা পেয়ে যাবো। তার মানে এইখান থেকে এখানে আসার ফলে মানের কোনো চেঞ্জ হয়নি। -1 ইন্টু মাইনাস আই, এই যে -1টা লিখছি, এই -1টা কিসের মান, আই স্কোয়ারের মান। এবার আমরা দেখতে পাচ্ছি যে -1-এর জায়গায় আই স্কোয়ার বসালে আমরা পাচ্ছি কি, এই যে আই স্কোয়ার আর এই মাইনাস আই গুণ করলে আই কিউব চলে আসবে। এই আই কিউবটা নিয়ে আসবো জন্যে আমরা এখানে -1 দিয়ে গুণ করেছি এবং এখানে মাইনাস আই লিখেছি। মান যেন চেঞ্জ না হয় সেজন্য আমরা এখানে আবার আইয়ের সামনে মাইনাস চিহ্নটা নিয়েছি। এবার আই স্কোয়ার, আই -1-এর জায়গায় আমরা লিখলাম আই স্কোয়ার। পরের লাইনে এসে আই স্কোয়ার আর মাইনাস আই গুণ করে হবে কি, আই কিউব। এবার আই কিউবটা ডান পাশে আছে মাইনাস আকারে, আমরা এটাকে বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসলে হবে এক্সএস কিউব প্লাস আই কিউব। মাইনাস ছিল, বাম পাশে এসে প্লাস হয়ে গেল। তাহলে এক্সএস কিউব মাইনাস প্লাস আই কিউব সমান 0। এ কিউব প্লাস বি কিউবের সূত্র চলে আসছে এখানে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা ঠিক ওই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। তো এখানে আসবে এক্স প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু আই প্লাস আই স্কোয়ার সমান 0। এখন আমরা জানি যে এই আই স্কোয়ারের মান কত, আমরা জানি যে এখানে একবার নোট দিয়েছি, এই জন্য এখানে আর দেওয়ার দরকার নাই, এক জায়গায় দেওয়া থাকলে যথেষ্ট। এই আই স্কোয়ারের মান ছিল -1, এই যে আই স্কোয়ার জায়গায় আমরা এখানে কী করলাম, -1 চিহ্নটা বসিয়ে দিলাম। তাহলে এখানে আসবে কি, এক্স প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আই এক্স -1 সমান কত, 0। এখন এটা দুটো উৎপাদকের গুণফল 0, সুতরাং এটার মান 0 অথবা এইটা মান 0 লিখতে পারবো আমরা। তো ওইটাই আমরা করলাম যে এক্স প্লাস আই সমান 0। তাহলে এক্স সমান কত, মাইনাস আই। এক্স সমান মাইনাস আই, এটা একটা আমাদের কি, এক্সের মান, এটা হচ্ছে আইয়ের ঘনমূলের একটা মান পেয়ে গেলাম আমরা। এবার দ্বিতীয় অংশ থেকে এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস আই এক্স -1 সমান 0, এটাকে ব্যবহার করে আরও দুইটা এক্সের মান বের করব। তো আমরা এখানে লিখলাম অথবা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস আই এক্স -1 সমান 0। এখানে দেখো এই সমীকরণটাকে যদি আমরা এই সমীকরণটার সাথে তুলনা করি তাহলে কী আসবে, এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণ ছিল। তো এটার সাথে এই সমীকরণটা যদি আমরা তুলনা করি তাহলে আমাদের আসবে, এখানে এক্স স্কোয়ারের সাথে ছিল এ, এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নাই, মানে 1 আছে। এখানে এক্সের সাথে আছে প্লাস বি, আর এখানে এক্সের সাথে আছে মাইনাস আই, তার মানে বিটাই হচ্ছে এখানে মাইনাস আই। আর এখানে প্লাস সি সমান 0 আছে, প্লাস সিটা হচ্ছে এখানে কি, প্লাস সিটা হচ্ছে এখানে ধ্রুবক পদ, আর এইখানে ধ্রুবক পদের মান আসবে কত, -1। তার মানে সি এর মান এখানে সাথে এটা তুলনা করলে আমরা সি এর মান পাচ্ছি কত, -1। তাহলে এই সমীকরণটার সাথে এই সমীকরণ তুলনা করলে আমরা পাচ্ছি এর মান 1 আর বি এর মান -i আর সি এর মান কত, -1। আচ্ছা, এখন আমরা এই সমীকরণ থেকে একটা সূত্র জানি, এটাকে বলবো আমরা ভ্যানিশিং মেথডের সূত্র। যে সমীকরণগুলো আমরা কোনোভাবেই মিডল টার্ম করতে পারবো না, ওই সমীকরণগুলোকে আমরা একটা বিশেষ নিয়মে সমাধান করব। সেই সমাধানটাকে, নিয়মটাকে আমরা বলবো ভ্যানিশিং মেথড।
এই ভ্যানিশিং মেথডের সূত্র হচ্ছে এটা, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তো এখান থেকে মাইনাস বি, মাইনাসটা সূত্রে মাইনাস বি হচ্ছে আমরা যদি এখান থেকে পাবো, এই এক্সের সাথে যে এটা থাকবে সেটাকে বলবো আমরা বি। এখানে এক্সের সাথে আছে কি মাইনাস আই, তা আমরা এখানে লিখলাম বি এর জায়গায় মাইনাস আই। এই সূত্র অনুযায়ী এখানে মাইনাস ছিল, মাইনাসটা দিয়ে দিলাম। আর বি এর মান এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস আই হচ্ছে, তো মাইনাস আইটা বসিয়ে দিলাম এখানে। তারপর এখানে প্লাস মাইনাস আসবে, ব্র্যাকেটের মধ্যে রুট ওভারের মধ্যে কী আসবে, বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে এখানে আমাদের আইয়ের যে মানে বি এর যে মান সেই মানটার উপর স্কোয়ার করবো। তো বি এর মান আমরা এখানে পেয়েছি মাইনাস আই, তো মাইনাস আইকে হোল স্কোয়ার করলাম, মাইনাস আই হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। এখানে ফোরটা সূত্রের ফোর বসিয়ে দিলাম। এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের পাশে যে রাশিটা থাকবে সেটা হচ্ছে এর মান। তো এক্স স্কোয়ারের পাশে এখানে কি আছে, শুধু 1 আছে, কিছু নেই মানে কি 1 আছে। তো এখানে আমরা 4 ইন্টু 1 ইন্টু সি, এটা ছিল সি এর। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সিটা কত, সি হচ্ছে ধ্রুবক পদ, সি ধ্রুবক পদ এখানে কত -1। ধ্রুবক পদের মান হচ্ছে এখানে -1, এই -1টাকে আমরা বলবো সি এর মান। তো এইখানে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখেছি -1, তাহলে এখান থেকে পাচ্ছি কি এখন দেখো পরের লাইনে এসে, আর নিচে আসবে কত, ডিভাইড বাই 2a, নিচে আসবে ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু a। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 ইন্টু এর মান কত 1, তাহলে 2 ইন্টু a। আচ্ছা, এবার পরবর্তী লাইনে যে কাজটা করতে হবে, আমরা ক্যালকুলেশনটা করে এখন দেখাবো। মাইনাস আর মাইনাস আই গুণ করলে প্লাস আই, প্লাস মাইনাস আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ারকে আমরা স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে শুধু আই স্কোয়ার হবে। আর এখানে -4 আর এই -1, ভেতরে -1 ব্র্যাকেটের মধ্যে -1 আছে এখানে একটা, এই -4 আর এই -1 গুণ হয়ে এটা কী হয়ে যাবে, +4। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি আই স্কোয়ার প্লাস 4, আর নিচে আসবে এই যে 2 আর এই 2 আর 1 গুণ করে শুধুমাত্র 2 আসবে। এবার পরবর্তী লাইনে এসে এই আই স্কোয়ারের জায়গায় আমরা মান বসিয়ে দেবো। তো আই স্কোয়ারের মান আমরা জানি কত, আই স্কোয়ার মান -1। এখান থেকে আমরা পাচ্ছি আই প্লাস মাইনাস রুট ওভার -1 প্লাস 4 ডিভাইড বাই 2। এখন 4 থেকে 1 বাদ দিব, 4 থেকে 1 বাদ দিলে কত থাকবে, রুট ওভার 3। 4 থেকে 1 বাদ দিলে থাকবে 3, তাহলে রুট ওভার 3 থেকে গেলো এখানে। আর নিচে যে 2টা ছিল এই 2টা একদম সামনে নিয়ে এসে দেখলাম আমরা 1/2, আর এখানে থাকলো আই প্লাস মাইনাস রুট ওভার 3। এটাই ছিল আমাদের এই এক্স মান। এই এক্সের মান পেলাম 1/2 ইন্টু আই প্লাস মাইনাস রুট ওভার 3। তাহলে আই এর ঘনমূল কী কী আসলো, মাইনাস আই একটা, আর 1/2 আই প্লাস মাইনাস রুট ওভার 3। এটাই ছিল আমাদের আই এর ঘনমূল নির্ণয়। আজকে এ পর্যন্তই। এরপরের দিন আমরা মাইনাস আই এর ঘনমূল নির্ণয় এই অঙ্কটা করাবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।